আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়ে দিবেন। বাবা কি হুকুম দিয়ে দিবে? ওগো ইসরাফিল, তুমি তোমার শিরার ভিতরে ফুঁকটা মেরে দাও। ওগো ইসরাফিল, তুমি তোমার বাঁশিটার ভিতরে ফুঁক মেরে দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বাঁশির ভিতরে ফুঁক মেরে দিবে। বাবা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাত্র তার শিরার ভিতরে ফুঁকটা মেরে দিবে, বাবা এই দুনিয়ার মানুষের যত আছে, আসমানে ওয়ালা জমিনের ওয়ালা, সমস্ত মানুষের জানগুলি কি উড়িয়া যাবে, বেহুশ হয়ে যাবে। তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইল্লা মান শাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাবো এই আযাবের থেকে কি আমি এই দিনটার থেকে কি নাজাত করতে পারি। সুবহানাল্লাহ। তারপরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, সুম্মা নুফিখা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দ্বিতীয়বার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিবে, ইসরাফিল তুমি তোমার শিরার ভিতরে ফুঁকটা মেরে দাও। আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম কি মেরে দিবেন? ফুঁক মেরে দিবেন। ফুঁক মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, আমার বন্ধুরা, ফির যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার শিরার ভিতরে যখন ফুঁকটা মেরে দিবে, বাবা সমস্ত মানুষের ভিতরে কি জিসমের ভিতরে জান এসে যাবে। জানটা যখন এসে যাবে, তারা জান খালি আসবে না, জান আসার পরে তারা আল্লাহ তাআলার দরবারে চলা শুরু করে দিবে। আল্লাহ তাআলার দরবারে চলা শুরু করে দেবে। ওখানে যায় কি করবে তারা? ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হিসাব নিকাশ নেবে যে দুনিয়ার ভিতরে যে আমি চললাম, 60 বছর চললাম, 70 বছর চললাম, 80 বছর চললাম, এই চলাকালীন অবস্থার ভিতরে আমি বান্দা কতটুকু ভালো কাজ করেছি আর আমি বান্দা কতটুকু মন্দ কাজ করেছি সেই হিসাবটা নিয়ে নিবে। শুধুমাত্র খালি হিসাবই না, ওখানে সমস্ত আম্বিয়ায়ে কেরাম হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা চলে গিয়েছে সমস্ত মানুষগুলি ওই জায়গার ভিতরে জমা থাকবে। ও বাবা গো, খালি জমাই থাকবে না, ওই দিন আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে, আর এই বিচারটাও সঠিকভাবে করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বিষয়টা মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে
যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন তিনার শিঙার ভিতরে যখন দ্বিতীয়বার ফুঁকটা মেরে দিবে, ওই সময় মানুষগুলি আল্লাহ পাকের দরবারে চলবে। আল্লাহ পাকের দরবারে তারা কবর থেকে উইটা উইটা চলা শুরু করে দিবে। চলাকালীন অবস্থায় কিরকম হবে? আমার আপনার অবস্থা কিরকম হবে বাবা? দুনিয়ার উপরে কোট পিন্দিলাম, দুনিয়ার উপরে শার্ট পিন্দিছি, দুনিয়ার উপরে কতই না মজা করছি, দুনিয়ার উপরে কতই না লজ্জা হয়েছে। ওই দিন বাবা সমস্ত মানুষগুলিকে উলঙ্গ থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা বুঝে আসে না, ওই দিন মানুষ উলঙ্গ থাকবে, এত মানুষ জমা থাকবে, তবু কি তার লজ্জা হবে না? আর কি শরম হবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওগো আয়েশা, শোনো শোনো, মানুষ ওই দিন এরকম টেনশনে থাকবে, এরকম চিন্তা থাকবে যে মানুষ অন্যদিকে তাকাইবার সময় পাবে না, অন্যদিকে তাকাইবার সময় পাবে না।